আজ আমরা আপনাদের নিয়ে যাব চীনের এক ভিন্নধর্মী খাদ্য জগতে। চীন তার বৈচিত্র্যময় খাবারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে প্রচুর ধরনের খাবার রয়েছে যা চীনাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের কাছে বেশ অস্বাভাবিক এবং অস্বস্তিকর মনে হতে পারে। খাবারের বিষয়ে আমাদের প্রত্যেকের নিজস্ব মতামত, পছন্দ এবং সাংস্কৃতিগত ভিন্নতা রয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু চাইনিজ খাবারের সাথে পরিচিত হব যেগুলো হয়তো আপনার জন্য নতুন এবং একটু অদ্ভুত হতে পারে, কিন্তু মনে রাখবেন চীনের অনেক মানুষের কাছে এই খাবারগুলো তাদের প্রতিদিনের জীবনের অঙ্গ। তাহলে চলুন শুরু করা যাক চীনের কিছু অনন্য এবং অস্বাভাবিক খাবারের যাত্রা। প্রথমত, যেই খাবারটি চায়নায় সবচেয়ে বেশি জনপ্রিয় তার ভিতরে একটি খাবার হচ্ছে এই ফ্রাইড মাকড়সা। কেউ হয়তো স্বাভাবিকভাবে এই মাকড়সাকে খেতে চাইবে না, কিন্তু চায়নাদের কাছে এটি একটি মুখরোচক খাবার। আপনি হয়তো সন্ধ্যাবেলা চায়নার রাস্তায় এটি ভাজা দেখে বমিও করে দিতে পারেন। অনেকেই হয়তো চায়নার রাস্তায় এই খাবারটি দেখে চায়নারা কি কি খায় তা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এরপরে যে খাবারটি আসে তা হলো কাঁকড়া বিছা। চাইনিজরা এই কাঁকড়া বিছাকেও ছাড় দেয় না। চায়নাতে এই কাঁকড়া বিছাগুলো গ্রিল করে এবং ভেজে খাওয়া হয়। কিছু কিছু সময় আপনি চায়নার রাস্তায় এইগুলো নড়তেও দেখবেন, এবং কিছু কিছু সময় তো এইগুলোকে ওয়াইনের বোতলের ভিতরেও দেখা যায়। চায়নারা হালকা নাস্তা হিসেবে এই কাঁকড়া বিছাগুলোকে খেতে পছন্দ করে। চায়নাতে কাঁকড়া বিছা খুবই জনপ্রিয় হওয়ার কারণে বড় বড় রেস্টুরেন্টগুলোর সামনে এই কাঁকড়া বিছা দেখা যায়, এবং তারা রেকমেন্ড করে এইগুলো বাড়িতে বানিয়ে না খেতে। এরপরে আসে সাপের স্যুপ। সাপ কথাটা শুনলে আমাদের গা ঘিনঘিন করে ওঠে, কিন্তু চায়নাদের কাছে এটি একটি খাবার। চায়নায় এই সাপের স্যুপটি 5 ধরনের বিশেষ বিশেষ সাপ দিয়ে তৈরি করা হয়। এটি তৈরি করা হয় সাপের মাংস, হাড়ের সাথে অন্যান্য উপাদান মিশিয়ে। মাশরুম, মুরগি, আদা এবং বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে এটিকে রান্না করা হয়। চায়নায় এটি ধন্যাঢ্যদের খাবার হিসেবে অনেক জনপ্রিয়। চাইনিজরা বিশ্বাস করে যদি এই সাপের স্যুপ তারা খায় তাহলে তাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। এরপরে আসে চায়নার আরও একটি বহুল প্রচলিত খাবার ঝিলি। ঝিলি হচ্ছে পতঙ্গ শ্রেণীভুক্ত একটি পোকা যার অদৃশ্য পাখা রয়েছে। এই ঝিলিগুলোকে লাঠির মাথায় ভালো করে পেঁচিয়ে তারপরে ভাজা হয়। এগুলার কচমচে স্বাদের কারণে চায়নায় এগুলা খুবই বিখ্যাত। এরপরে রয়েছে শূকরের ব্রেন। চাইনিজদের রীতিতে শূকরের মাথা সেদ্ধ খাওয়ার রীতি চলে আসছে বছরের পর বছর ধরে, এবং এটিকে সেদ্ধ করার পর খুব সুন্দরভাবে ঝাল মশলা মাখিয়ে এটিকে রান্না করা হয়। এটি তৈলাক্ত স্বাদের কারণে চাইনিজরা খুব বেশি পছন্দ করে থাকে। এটি যত জঘন্য খাবারই হোক না কেন, চায়নায় এটি খুব বেশি পরিমাণেই বিখ্যাত। পরবর্তী খাবারটি বালুট। চায়নায় এই খাবারটি 200 বছর আগের থেকে খাওয়া হচ্ছে। এটি ডিমের মধ্যে থাকা অপরিপক্ক ছানা, যা চায়নারা খুবই মজা করে খেয়ে থাকে। গরমের দিনে তো চাইনিজরা এটিকে আইসক্রিমের মতো খায়। চায়নাতে সকলে বালুটকে একটি উচ্চ স্তরের খাবার হিসেবে মনে করে থাকে। চায়নায় অনেকে এটিকে লেট নাইট স্ন্যাক হিসেবেও খেয়ে থাকে। এরপর রয়েছে হাঁসের রক্তের স্যুপ। হাঁসের রক্তের স্যুপ চায়নায় খুবই বিখ্যাত একটি খাবার, যা আপনি চায়নার সকল রেস্টুরেন্টেই প্রায় পেয়ে যাবেন। হাঁসের রক্তের স্যুপের সাথে আরও বিভিন্ন ধরনের খাবার চাইনিজরা পরিবেশন করে থাকে। হাঁসের রক্তের স্যুপ চাইনিজরা মধ্যরাতের খাবার হিসেবে গ্রহণ করে, এবং এটিও তাদের একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে বছরের পর বছর ধরে চলে আসছে। এরপর রয়েছে জীবন্ত অক্টোপাস। কিছু চীনা রেস্টুরেন্টে অক্টোপাসের জীবন্ত অবস্থায় খাওয়া হয়, এবং খাওয়ার সময় এই অক্টোপাসগুলো তাদের হাত পা নাড়াচাড়া করতে থাকে, যা অনেকের জন্য ভয়ের কারণ হতে পারে। এই খাবারটি কিছু মানুষের কাছে অ্যাডভেঞ্চারাস মনে হলেও অনেকের কাছে এটি একটি অস্বাভাবিক এবং অস্বস্তিকর খাবার। এরপরে রয়েছে কুকুরের মাংস। বিশেষ করে চীনা দক্ষিণ অঞ্চলে ইউলিন ফেস্টিভ্যালে এটি খাওয়ার প্রচলন রয়েছে। যদিও কুকুরের মাংস খাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে, তবে চায়নার কিছু কিছু অঞ্চলে এটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত, এবং চায়নার কিছু কিছু মার্কেটে তো এই কুকুরের মাংসকে কেটে বিক্রি করা হয়, যার জন্য সেখানে অনেক লম্বা লাইনও পড়ে। শুধু এটিকে কেটে বিক্রি করে চায়নারা এটাই নয়, এটিকে গ্রিল করে অনেকে মিলে খাও তাদের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। কিছু কিছু চীনা এর বিরোধিতা করলেও ঐতিহ্যের কারণে কিছু অঞ্চলের মানুষ এটিকে খেয়ে থাকে। এরপরে রয়েছে ব্যাঙের স্যুপ। চীনের কিছু অঞ্চলে সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত হয় এই ব্যাঙের স্যুপ। তবে জীবন্ত ব্যাঙকে কেটে রান্না করার প্রক্রিয়া এবং এর অস্বাভাবিক স্বাদ অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। যদিও চীনা মানুষের জন্য এটি একটি জনপ্রিয় ডিশ, তবে বিদেশিদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং খাবার। আজকের ভিডিওতে আমরা চীনের কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক খাবারের দিকে নজর দিয়েছি। যদিও আমাদের কাছে এই খাবারগুলো অস্বাভাবিক বা অস্বস্তিকর মনে হতে পারে, তবে চীনা মানুষের জন্য এগুলো তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ভিন্ন সংস্কৃতি এবং খাদ্য অভ্যাস আমাদেরকে নতুন কিছু শেখায় এবং বৈচিত্র্যকে উদযাপন করার সুযোগ করে দেয়। তো চীনা এই খাবারগুলো আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চাইনিজদের খাবার সম্পর্কে আপনার বন্ধু বান্ধবীদের জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এমনই রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।